অবলা, আরে বেরিয়ে এসো, আমার বন্ধু অনেক দিনের পর আমাদের বাড়িতে এসছে। আমি বাজার থেকে একটু মাংস নিয়ে আসি, তুমি একে একটু যত্ন করো, হ্যাঁ? আরে বন্ধুর বউ তো কথা বলতে পারে না। না, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না। এই যে আমি তোমার স্বামীর বন্ধু, মানে স্বামীর মতো যত্ন করতে হয়। ওই দেখো, বিশ্বাস করে না, এই নাও ফোন করে তোমার স্বামীর কাছে শুনে নাও। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বললাম তোমার স্বামী আমাকে বলেছে, চলো ঘরের ভিতরে চলো। আমি বউকে কি ঠিক আছে বললাম? তার মানে বন্ধু তো এতক্ষণ আমার বউয়ের 12টা বাজিয়ে দিয়েছে। সে আমার বন্ধু কই, বন্ধু কই? এর আমি কি করবো রে? না না, কাঁদে না, চলো তোমার চোখ বন্ধ করে তোমাকে অনেক দূরে বেড়াতে নিয়ে যাবো। হ্যালো, টাকা। এদিকে একটা মেয়েকে ছুটে আসতে দেখেছিস? হ্যাঁ, তবে গেল কোথায়? কোনো দিকেই তো দেখছি না। এই চলে আয়, ওদিকটা দেখি। ওঠো বোন ওঠো, ওরা চলে গেছে। কি ব্যাপার, ওই গুন্ডাগুলো তোমাকে তাড়াচ্ছে কেন বোন? তুমি কথা বলতে পারো না? আমার বাড়ি চলো, আমি ভিক্ষে করে খাওয়াবো বোন। এইভাবে কেটে গেল একটা বছর। একদিন তার পঙ্গু দাদাটি মারা গেলে অবলা খুঁজতে খুঁজতে চলে আসে তার নিজের বাড়ি। এই কে তুই? ও তাহলে তুই সেই অবলা, আমার স্বামীর প্রথম বউ। এই ঘর বাড়ি সব তাহলে তোর নামে? তোর স্বামী তোকে বিক্রি করে আমাকে বিয়ে করেছে, এই ঘর বাড়ি সব আমার নামে লিখে দে। এই লিখে দে। লিখবি না? তাহলে দেখ তোর স্বামীর আমি কি অবস্থা করি। তোর জন্য বেঁচে গেলে তোর স্বামী। হয়েছে, এবার তোরা বেরো আমার বাড়ি থেকে।